পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে যেমন এসেছে কয়েকটি নতুন চমক, তেমনি দলে ফিরেছেন বেশ কিছু পরিচিত মুখ। উইকেট কিপার ব্যাটার লিটন দাস আবারও জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। গতির জন্য পরিচিত তরুণ পেসার নাহিদ রানাও ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে। তবে এই সিরিজে জায়গা হয়নি জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানের। চোটের কারণে দলে নেই তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। ওপেনিংয়ে বড় ভরসা তানজিদ হাসান তামিম। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি ইতোমধ্যে নিজের জায়গা মজবুত করেছেন। তার সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে সাইফ হাসানকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করা সৌম্য সরকারও দলে জায়গা ধরে রেখেছেন। ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের মতো ব্যাটাররা। পাশাপাশি উইকেটের পেছনে দায়িত্ব পালনের জন্য দলে আছেন মাহিদুল ইসলাম অঙ্কনের মতো উইকেট কিপার ব্যাটাররাও। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল দুই বিভাগেই দলের বড় ভরসা তিনি। স্পিন আক্রমণে তার সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। পেস বিভাগে রাখা হয়েছে অভিজ্ঞ 4 জন বোলারকে। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন শরীফুল ইসলাম এবং তরুণ গতির ঝড় নাহিদ রানা। এদিকে নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান দল 9 মার্চ বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 11 মার্চ মিরপুরের শেরেবাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ 23 মার্চ এবং তৃতীয় ও শেষ ম্যাচ 15 মার্চ। তিনটি হবে একই ভেন্যুতে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।